তো আজকে আমি তোমাদের প্রথম যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের যে 486 পেজে অ্যাডমিশনের অঙ্কটা আছে সেটা তোমাদের করাবো। তো দেখো কি বলেছে, দেখো যশু বিষ্ণু আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন রেশিও 3:2, দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ 31 মার্চ 2024 ওয়াজ ফরজ। বলছে যশু আর বিষ্ণু বলে যাম, যশু বিষ্ণু দুজনে মিলে দুজন পার্টনার রয়েছে, তাদের প্রফিট রেশিও কি অনুযায়ী ভাগ করবে 3:2। এখানে দেখো অ্যাসেট দিকে দিয়ে দিয়েছে আর লাইবিলিটিস দিকে দিয়ে দিয়েছে। অ্যাসেট দিকে কী কী আছে দেখো, ক্যাশ অ্যাট ব্যাংক 87,000 টাকা, ডেটার্স 42,000 টাকা, তার থেকে প্রভিশন ফর ডাউটফুল ডেট লেস করা হয়েছে 7,000 টাকা, হয়েছে 35,000 টাকা। ইনভেস্টমেন্ট 21,000 টাকা, যার মার্কেট প্রাইস হয়েছে 19,000 টাকা। বিল্ডিং 98,000 টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 70,000 টাকা। লাইবিলিটিস দিকে দেখো কী কী দিয়েছে, ক্রেডিটার্স দিয়েছে 66,000, জেনারেল রিজার্ভ দিয়েছে 10,000, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফাউন্ড দিয়েছে 4,000, ক্যাপিটাল যশু আর বিষ্ণু দিয়েছে 1,19,000, আর দিয়েছে যশু বিষ্ণু দিয়েছে এটা দিয়েছে 1,12,000, টোটাল 2,31,000। এবার দেখো নিশু ওয়াজ অ্যাডমিটেড অন দ্যাট ডে ফর 1/6 শেয়ার অফ দ্য ফলোয়িং ইয়ার। ওই একই দিনে বলছে নিশু বলে একজন পার্টনার এসছে, ঠিক আছে, পার্টনার বিজনেসে এসছে। এবার বলে 1 নম্বর, নিশু উইল ব্রিং 56,000 টাকা অ্যাজ হিজ শেয়ার অফ গুডউইল। বলছে নিশু তার 56,000 টাকা সে গুডউইল বাবদ, এটা গুডউইল হবে না, সরি, এটা কিন্তু এখানে গুডউইল দিয়েছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা কিন্তু ক্যাপিটাল হবে। বারবার করে এখানে গুডউইল দিয়েছে কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা ক্যাপিটাল হবে। তারপর দেখো গুডউইল অফ দ্য ফার্ম ইজ ভ্যালুড অ্যাট 84,000 টাকা। গুডউইল ভ্যালু দিয়েছে টোটাল ফার্মের 84,000 টাকা। নিশু উইল ব্রিং হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ, ক্যাশের গুডউইল এনেছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। অল ডেটার্স আর গুডস, সমস্ত ডেটার্সটা খুব ভালো তাই সমস্ত পেমেন্ট করে দিয়েছে। দেয়ার ইজ লাইবিলিটি অফ 9,800 ইনক্লুডেড ইন সানডি ক্রেডিটার দ্যাট উইথ নট লাকিলি টু অ্যারাইজ। বলছে একটা সানডি ডেটার্স আছে, সানডি ডেটার্স কী করেছে বলতে চাইছে যে মানে দিতে হবে না এরকম, মানে বলছে 9,800 টাকা আর দিতে আমাদের হচ্ছে না, কোনো কারণে দিতে হবে না। তারপরে ক্যাপিটাল অফ যশু অ্যান্ড বিষ্ণু উইল বি অ্যাডজাস্টেড অন দ্য বেসিস অফ নিশু ক্যাপিটাল অ্যান্ড এনি এক্সেস অফ ডেফিসিয়েন্সি উইল মেড বাই দ্য উইথড্রয়িং অ্যান্ড bringing in cash by a concerned partner, পিপিআর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। বলছে ফের বলেছে দেখো অ্যাডজাস্ট করতে বলেছে, দেখো ওই একই অঙ্ক বারবার করেই কিন্তু এবছর প্রত্যেকটা পেজে কিনে দিয়েছে। বলেছে যে নিশু বলে যে এসছে তার মানে এই যশু অ্যান্ড বিষ্ণুর যে নতুন যে ক্যাপিটালগুলো দাঁড়াবে এসে সেটা কি অনুপাতে হবে, নিশুর যে ক্যাপিটাল আছে সেই অনুযায়ী, অর্থাৎ নিউ রেশিও অনুযায়ী প্রকৃত, মানে পরিষ্কার বাংলা কথা নিউ রেশিও অনুযায়ী তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে শুরু করি। প্রথমে আমি কী ক্ষেত্রে কোথা থেকে শুরু করবো, প্রথমে আমি অ্যাসেট থেকে শুরু করব। দেখো অ্যাসেটে প্রথমে আছে দেখো ক্যাশ অ্যাট ব্যাংক কত টাকা, 87,000 টাকা। ক্যাশ অ্যাট ব্যাংক কত দিয়েছে, 87,000 টাকা। আমি বসিয়েছি 87,000 টাকা ক্যাশ অ্যাট ব্যাংক, এই যে ক্যাশ অ্যাট ব্যাংক 87,000 টাকা, ঠিক আছে। তারপরে দেখো ডেটার্স দিয়েছে, ডেটার্স কত দিয়েছে দেখো 42,000 টাকা। ডেটার্স দিয়েছে দেখো 42,000 টাকা। ডেটার্স কোনো কাজ আছে ডেটার্সে, হ্যাঁ কাজ আছে ডেটার্সে, নিচে ডেটার্সে কাজ আছে, এই যে ডেটার বলছি দেখো 42,000 টাকা। আচ্ছা কেন এখানে বসালাম সেটা আমি পরে আসছি, কাজ আছে তবু আমি ওখানে বসালাম কেন, পরে আসছি। তারপর দেখো ইনভেস্টমেন্ট 21,000 টাকা, তার সেখান থেকে মার্কেট প্রাইস 19,000 টাকা। ইনভেস্টমেন্ট 21,000 টাকা দিয়েছে, কিন্তু আমি এখানে 21,000 টাকা না বসে 19,000 টাকা বসিয়েছি। এই যে মার্কেট প্রাইস 19,000 টাকা বলে দিয়ে তোমাদের 19,000 টাকা বসিয়েছি। বলেছে হওয়ার কথা 20,000 কিন্তু হয়েছে কত 21,000। কিন্তু এখানে দেখো এই পাশে একটা জিনিস দিয়ে দিয়েছে, আমি পুরো ডিটেলসটা পরে আসছি। আমি 19,000 এখানে বসালাম, 2,000 টাকা কমে গেছে, এবার কেন কমেছে বা কী হয়েছে না হয়েছে এটা আমি পরে আসছি। তারপরে দেখো দিয়েছে বিল্ডিং 98,000 টাকা। বিল্ডিংয়ে কোনো কাজ আছে না, বিল্ডিংয়ে কোনো কাজ নেই। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 70,000 টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে কাজ আছে, তাই জন্য আমি ডিটেলসে করে বসালাম, ঠিক আছে। চলো এরপর চলে আসি, নিশু উইল ব্রিং 56,000 টাকা ক্যাপিটাল বাবদ এনেছে। স্যার ক্যাপিটাল সরি তোমার লাইব্রেরিজ দিকটা এবার করি। লাইব্রেরিজ দিকে দেখো কী দিয়েছে, ক্রেডিটার্স দিয়েছে দেখো 66,000। তাহলে ক্রেডিটার্সে কিন্তু কাজ আছে, তাই ক্রেডিটার্স এখানে বসিয়েছি দেখো ডিটেলসে করে, এটা কিন্তু করিনি এখন মনে করো, ডিটেলসে করে বসিয়েছি। নেক্সট কী আছে দেখো জেনারেল রিজার্ভ সবসময় ওল্ড পার্টনার্সদের মধ্যে ভাগ হয়ে যায়। এই যে জেনারেল রিজার্ভ দেখো ওল্ড পার্টনার্সদের মধ্যে কি অনুপাতে ভাগ হবে, দিয়ে দেখো 3:2, 3/5, 2/5 অনুযায়ী ভাগ হয়ে গেছে 6,000, 4,000। তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এইটা একটু তোমাদের বুঝিয়ে দিই। বলছে একটা ইনভেস্ট মানে করা হয়েছে, সেই ইনভেস্টের জন্য কিছু ফান্ড তৈরি করেছে, বাই চান্স যদি কম বা বেশি পড়ে সেইখান থেকে দিয়ে দেবে, এই বলে একটা ফান্ড তৈরি করেছে। যদি মানে ইনভেস্টমেন্ট বলে একটা ফান্ড তৈরি করেছে, যদি বাই চান্স ইনভেস্টে কোনো কম বা বেশি পড়ে তাহলে সেখান থেকে দিয়ে দেবে। তাহলে দেখো বলেছে দেখো তাহলে দেখো ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে 21,000 টাকা, ছিল কত 21,000 টাকা ভেবেছিল হবে,
কিন্তু কমে গেছে কত দেখো 19,000 টাকা এসে দাঁড়িয়ে, তাহলে 2,000 টাকা কম পড়েছে। তাহলে এই যে 2,000 টাকা কম, এখানে তো 19,000 টাকা বসিয়ে দিলাম, তাহলে 2,000 টাকা কম পড়েছে, তাহলে কমটা কোথা থেকে দেবো? এই কমটাই ওই ফান্ড থেকে দেবো। এই যে কম পড়েছে এই কমটাই কোথা থেকে দেবো? ওই ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন ফান্ড থেকে আমি 2,000 টাকা দিয়ে দেবো। দেওয়ার পরও দেখো এখনো 2,000 টাকা পড়ে আছে, তাহলে এই 2,000 টাকা পড়ে আছে সেটা কি হয়? যে কোনো ফান্ড আমি সবসময় বলেছি পার্টনারশিপটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। অ্যাকচুয়ালি 4,000 টাকা ভাগ করতে, কিন্তু 4,000 টাকা ভাগ করতে গিয়ে 2,000 টাকা তো ওখানে কম পড়েছে, তাহলে ফান্ড থেকে ওখানে টাকা ঢুকিয়ে দেবে। 2,000 টাকা কমে গেছে যেহেতু, তাহলে ফান্ডটা ওখানে 2,000 টাকা চলে গেল তো, তাহলে 2,000 টাকাটা বাকি যে 2,000 টাকা ভালো করে বোঝো, ফ্ল্যাকচুয়েশন ফান্ড করে তো 4,000, তাহলে একটা ইনভেস্টমেন্ট বাবদ একটা ফান্ড করে গেছে, বাই চান্স যদি কম পড়ে তাহলে সেখান থেকে দিয়ে দেবে। তাহলে দেখা গেলো 21,000 টাকা থেকে 2,000 হওয়ার কথা ছিল, কিন্তু 19,000 টাকা, তার মানে 2,000 টাকা কম পড়েছে, কোনো ব্যাপার নয়, ফান্ড থেকে দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে পুরো রইলো কত? 4,000 টাকা পুরো রইলো এখনো 2,000। তাহলে যে কোনো ফান্ড রয়েছে সেই ফান্ড কী করে সবসময় পোল পার্টনার নিজেদের মধ্যে ভাগ করে নেবে। দেখো বাকি যে 2,000 টাকা পড়ে আছে ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন, বাকি যে 2,000 টাকা পড়ে আছে সেটা দুজনে মিলে ওল্ড রেশিও অনুযায়ী অর্থাৎ 3:2 অনুপাতে ভাগ করে নিচ্ছে, 1200 আর 800। ব্যাপারটা কিন্তু বুঝবে এই তোমার কি বলে নামটা, ফ্ল্যাকচুয়েশন ফান্ড। নেক্সট তারপর কি বলেছে? ক্যাপিটাল দিয়েছে যশু অ্যান্ড বিষ্ণু দিয়েছে, যশু দিয়েছে 1,19,000 আর দিয়েছে 1,12,000 টাকা, ব্যাস কমপ্লিট। তারপরে নিচে আসছে দেখো, নিশু উইল ব্রিং 56,000 টাকা অ্যাজ হিজ শেয়ার অফ ক্যাপিটাল। ওটা গুডউইল হবে না, কিন্তু ওটা ক্যাপিটাল হবে। তাহলে কত হয়েছে? ক্যাপিটাল হয়েছে কত টাকা? 56,000 টাকা। ক্যাপিটাল বাই ব্যাংক বলে বসে, যে নতুন পার্টনারে ক্যাপিটাল বাই ব্যাংক বলে বসেছি, মানে ব্যাংক বাবদ টাকা নিয়েছে। দেখো টু ব্যাংক ক্যাপিটালে কত হয়েছে দেখো, ব্যাংক বলে বসেছি, ক্যাপিটাল বাবদ 56,000 টাকা। যখনই এখানে ভালো করে শোনো, যখনই এখানে কি হলো টাকা হলো, তখনই আমি সঙ্গে সঙ্গে কি করলাম দেখো, এই যে এর সাথে কি করলাম, এই 87,000 টাকার সঙ্গে কি করলাম আমি, এই 56,000 টাকাটা যোগ করে দিলাম, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বাড়লো। তো দেখো 56,000 টাকা কি ব্যাংক বাবদ এনেছে, মানে টাকা এসছে, মানে সেই ক্যাপিটাল বাবদ এনেছে নতুন যে পার্টনার, তাহলে আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়লো বিজনেসের, 56,000 টাকা যোগ করে দিলাম। নেক্সট তারপর কি দেখো, গুডউইল অফ দ্য ফার্ম ইজ ভ্যালুড, এটা আমি পরে করছি গুডউইলটা, তার আগে নিচেগুলো করে নিই। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বৃদ্ধি পেয়েছে 20% বেড়ে গেছে। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল কত? 70,000, ঠিক আছে, তার 20% কত হচ্ছে? 14,000, ঠিক আছে, বেড়ে যাচ্ছে, তাহলে করে কত হলো? 84,000। এই যে 14,000 টাকাটা বাড়লো, এটা রিভ্যালুয়েশনে আসবে, কোন দিকে আসবে? সম্পত্তি বাড়লে এদিকে, কমলে এদিকে। সম্পত্তি বেড়েছে দেখো, এই যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত? 14,000 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে কি আছে? তারপরে দেখো আছে বলছে অল ডেটার্স আর গুড, সমস্ত ডেটার্সটা মানে যা এরা ভালো, সকলের ডেটার্সটা ভালো, তাই জন্য সমস্ত টাকা আমি পেয়ে গেছি। তাহলে এখানে দেখো প্রভিশন ফর ব্যাড 7,000 টাকা পাবো না ভেবেছিলাম, তাহলে কি সবাই মোটামুটি ভালো, সবাই টাকা পেমেন্ট করে দিচ্ছে। তাহলে কত টাকা? পুরো টাকাটাই আমি পাবো, তাহলে কত হবে? 42। তার মানে কি হিসাব মতো দেখো, সম্পত্তি কিন্তু এখানে কমছে না, সম্পত্তি মানে মাইনাস করে দিলাম, এখন আর মাইনাস করবো না, কি করবো? 7,000 টাকাটা প্লাস করে দেবো, মানে কি সবাই তো দিয়ে দিচ্ছি, তার মানে কি 7,000 টাকা প্লাস করবো, তার মানে সম্পত্তি কি বাড়ছে। দেখো ওই জন্য ডেটার্সটা দেখো ডাইরেক্ট 42,000 টাকা বসে দিয়েছি। অল ডেটার্স আর গুড মানে সবাই টাকা পেমেন্ট করে দিচ্ছে, তাহলে পেমেন্ট করে দিচ্ছে মানে পুরো টাকাটাই আমি পাবো 42,000 টাকা। তাহলে 7,000 টাকাটা বিয়োগ হবে না, বিয়োগ হবে না মানে কি যোগ করতে হবে, মানে বাড়াতে হবে। তা আমি বাড়িয়েছি, তাহলে সম্পত্তি বাড়লে কোন দিকে আসে? দেখে প্রভিশন ফর ডাউটফুল ডেট কত টাকা? 7,000 টাকা, ঠিক আছে। নেক্সট তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে দেখো দেয়ার ইজ এ লাইবিলিটিস 9,800 ইনক্লুড সান্ডিকেটার দ্যাট ইজ দ্য নট লাকিলি টু অ্যারাইভ। কোনো কারণ মানে লাকিলি ভাবে তোমাকে মানে 9,800 টাকা পেমেন্ট করতে হবে না, এরকম ব্যাপার কিছু একটা। তাহলে যখন পেমেন্ট যখন করতে হবে না, কি হলো? আমাকে দিতে হচ্ছে না, মানে কি আমার দেনা কমে গেল না? দেখো দেনা কমে গেল, তাহলে দেনা কমলো, এটা থেকে এটা বিয়োগ করলাম 56,200। তাহলে দেনা যখনই কমলো, কেইটাস কমে গেছে, মানে দেনা কমে গেছে। দেনা কমলে কি সম্পত্তি বাড়লে এদিকে, তাই তো, সম্পত্তি বাড়লে এদিকে কম, তাহলে সম্পত্তি বাড়লে যদি দিকে হয়, দেনা বাড়লে কোন দিকে? এদিকে। আর দেনা কমলে কোন দিকে হবে? এদিকে। সম্পত্তি বাড়লে যেদিকে এদিকে হয়, তাহলে সম্পত্তি দেনা কমলে তাহলে এদিকেই হবে। দেখো বসেছি যে সান্ডিকেটাস বলে 9,800 টাকা, ঠিক আছে। সবসময় মানে একটা মনে রাখলেই হয়ে যাবে, সম্পত্তি বাড়ছে, সম্পত্তি বাড়লে এদিকে, কমলে এদিকে, তাই তো। তাহলে দেনা বাড়লে কোন দিকে? নিশ্চয়ই সম্পত্তি বাড়ার দিকে, মানে এদিকে। দেনা কমলে কোন দিকে হবে? এদিকে। 9,800 হলো, ব্যাস, আর কিচ্ছু নেই। আমি যোগ বিয়োগ করি, এখানে যোগ বিয়োগ করলাম, এদিকে আর এদিকে যোগ বিয়োগ করলাম, এদিকে তো কিছু নেই, এদিকে কিছু নেই, তাহলে এদিকে হয়েছে যোগ করলাম 30,800, বিয়োগ করে এখানে দাঁড়ালো টোটাল অ্যান্সার কত বেরিয়েছে? এখানে 30,800, এটাই তো পুরো অ্যান্সার বেরাবে, লিখতে ভুলে গেছি, 30,800 এই অ্যান্সার বেরাবে, ঠিক আছে। তাহলে এই 30,800টা কি অনুপাতে ভাগ করবে? তারা ওল্ড রেশিওরা পার্টনার ভাগ করে নেবে, তাহলে ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করে দেখো 30,800, 3-এর-5 এই 2-এর-5, এ পেয়েছে 18,480, এ পেয়েছে 12,320। এটা এখানে নামিয়ে নিয়ে চলে আসলাম। এই দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রফিট হয়েছে, এ পেয়েছে রেশো পেয়েছে হচ্ছে 18,480, আর বিষ্ণু পেয়েছে হচ্ছে 12,320 টাকা, ঠিক আছে। এইবার আমি করব গুডউইল।
এখানে দেখো গুডউইল দিয়েছে কত, গুডউইল দিয়েছে টোটাল ফার্মের দিয়েছে, পার্টিকুলার ওর দেয়নি 84,000 টাকা। আমরা জানি তাহলে ওরটা বের করতে পারলে কি 84,000 টাকা সবার গুডউইল আছে, এই 84,000 টাকা কি সবার, এর মধ্যে সবার গুডউইল আছে। তাই বলে কি দেখো প্রিমিয়াম ফর গুডউইল ইন বাই নিশু, নিশুর গুডউইলের পরিমাণ তাহলে কত হচ্ছে, এই 84,000-এর মধ্যে ও পাবে কতটুকু, 6/1 তাই 6/1 কত হচ্ছে 14,000 টাকা। তাহলে গুডউইল বাবদ, প্রিমিয়াম অফ গুডউইল বাবদ সে কত নিয়ে আসছে 14,000 টাকা। ঠিক আছে, তাহলে এই যে 14,000 টাকাটা কি করবে ওল্ড পার্টনার্সরা, এই যে প্রিমিয়াম অফ গুডউইলটা কি করবে ওল্ড মানে যারা নিশু যেটা নিয়ে আসবে মানে প্রিমিয়াম বাবদ এই গুডউইলটা, সেটা কি করবে ওল্ড পার্টনার্সরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে কি অনুযায়ী, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী। তাই তো ওল্ড পার্টনার নিজেদের মধ্যে ভাগ করে নেবে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী। ওরা তোমাকে লিখতে হবে, আমি এখানে জায়গা নেই বলে লিখতে পারিনি, আমি নিচে দেখো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো না কি লিখেছি আমরা, না প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড বিটুইন তোমার কি জানো যশু অ্যান্ড বিষ্ণু, ঠিক আছে, ইন স্যাক্রিফাইসিং রেশিও। এক কথা বাই চান্স যদি স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি ওল্ড মাইনাস নিউ, আর যদি নিউ না দেওয়া থাকে তাহলে ওল্ডটাকে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ধরে নিতে হবে। এই কথাটাও লিখতে হবে যে স্যাক্রিফাইসিং নিউ রেশিও ইজ নট গিভেন ইন দিস প্রবলেম, সো উই ক্যান অ্যাজিউম ওল্ড রেশিও ইকুয়াল টু নিউ রেশিও। তাই ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও, সুতরাং স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু ওটাই হবে 3:2 হয়ে যাবে। তাহলে তাই তো, কারণ এখানে নিউ রেশিও দেওয়া নেই, তাহলে আমরা জানি যে নিউ রেশিও অঙ্কের মধ্যে না দেওয়া থাকলে ওল্ড রেশিও অর্থাৎ যে 3:2 ওটাই হয়ে যাবে স্যাক্রিফাইসিং রেশিও, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিও কত হবে ওই 3:2 হবে। ওল্ড রেশিও নিউ রেশিও না দেওয়া থাকলে কি হবে ওল্ডটাই স্যাক্রিফাইসিং রেশিও হবে, তাহলে কি হবে 3:2। তাহলে 3:2 অনুপাতে 14,000 টাকা। আচ্ছা এই 14,000 টাকাটা তো সে প্রিমিয়াম বাবদ গুডউইল মানে টাকা নিয়ে আসছে, তার টাকা নিয়ে আসলে এই 14,000 টাকাটা কি হবে এর সাথে কিন্তু যোগ হয়ে যাবে, মানে ব্যাংক সে কি কিনে দেখো ক্যাপিটাল বাবদ নিয়ে এসছে 56,000 টাকা আর গুডউইল বাবদ নিয়ে এসছে কত 14,000 টাকা। ঠিক আছে, এবার 14,000 টাকাটা ওদের দুজনের মধ্যে ভাগ করে দিয়েছি স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী। এই যে কই গেল, এই যে প্রিমিয়াম ফর গুডউইল কি অনুযায়ী ওটাই হবে 3:2, কারণ ওল্ড রেশিও মানেই তো স্যাক্রিফাইসিং রেশিও এখানে অঙ্কতে, যেহেতু নিউ রেশিও দেওয়া নেই, তাহলে 3:2 অনুপাতে ভাগ করলে এ পাবে হচ্ছে 8,400, এ পাবে হচ্ছে 5,600। কি বললাম বুঝতে পেরেছ? এইবার আসল জায়গা, প্রত্যেকটা অঙ্কতে সেই একই ঘুরে ফিরে দেখো কথাগুলো আসছে, ওই একই যে এদের দুজনের যে ক্যাপিটাল যশু আর বিষ্ণুর যে ক্যাপিটালটা হবে, মানে যোগ বিয়োগ করে কিন্তু ক্যাপিটাল করা যাবে না। এখানে কি এদের দুজনের ক্যাপিটালটা কিরকম হবে এই নিশুর মানে ক্যাপিটালের অনুযায়ী, মানে ও যে ক্যাপিটালটা এনেছে কিভাবে এনেছে, কত পরিমাণ এনেছে ওর ক্যাপিটালটা, সে ওই 56,000 টাকাটা কিভাবে এনেছে, কি অনুপাতে এনেছে সেই অনুযায়ী হবে। ঠিক আছে, একদম পাতি বাংলায় নিউ রেশিও অনুযায়ী করতে হবে, পরিষ্কার কথা নিউ রেশিও অনুযায়ী তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমি দেখে নিই যে টোটাল ক্যাপিটাল মানে ফার্মের টোটাল ক্যাপিটাল কত, টোটাল ক্যাপিটাল তো দেওয়া নেই এখানে, শুধুমাত্র নিশুর পরিমাণটা দেওয়া আছে। তাহলে টোটাল ক্যাপিটালের পরিমাণ কীভাবে বের করতে হয়, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, দেখো নিশুর পরিমাণ কত 56,000 টাকা, মানে কি 6/1 মানে তো 56,000 টাকা, তাহলে 6 ভাগ সমান কত টোটাল এই যে 3,36,000 টাকা। এটাই দাঁড়ালো কি, এই যে 3,36,000টা যে বেরালো এটাই কার ক্যাপিটাল, এটাই তো টোটাল ফার্মের ক্যাপিটাল বেরিয়ে গেল সবার, তিনজন এখানে তিনজনের ক্যাপিটালই আছে। ঠিক আছে, এইবার দেখো এই ক্যাপিটালগুলো কি অনুপাতে তিনজনে মিলে ভাগ করবে, এখন বর্তমানে তারা নিউ রেশিও অনুযায়ী ভাগ করবে, কিন্তু অঙ্কের মধ্যে তো নিউ রেশিও দেওয়া নেই, তাহলে আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো, দেখো যশো দিয়েছে 3/5, বিষ্ণু দিয়েছে ওল্ড রেশিও ছিল 2/5, আর বিষ্ণু দিয়েছে কি শুধুমাত্র এই নিশু দিয়েছে দেখো শুধু নিউ রেশিও কত দিয়েছে 1/6। এর মানে কি দেখো নিউ রেশিও যেহেতু 6 দিয়ে 1/6 দিয়েছে, তার মানে কি এ নিয়েছে কত 6/1 সে প্রফিট নেবে, আর বাকি যা পড়ে থাকবে সেটা কারা নেবে, মানে যে নতুন মানে ওল্ড পার্টনাররা নেবে, অর্থাৎ যশো আর বিষ্ণু নেবে কত নেবে 5/6, অর্থাৎ নেবে 5/6, তাই তো। এই 5/6 মধ্যে এ পাবে কত 3/5 অংশ, আর এ 5 মধ্যে কত পাবে 2/5 অংশ, কত দাঁড়াচ্ছে 3×5 15/30, এ দাঁড়াচ্ছে কত 10, 5×6 30। আচ্ছা এটা একটু নিচে লিখি, 1/6 ইন্টু নিচেরটা ঠিক করে নিতে হয়, তাহলে 5 দিয়ে করতে হবে, পরে 5, তাহলে এ দাঁড়াচ্ছে 5/30। তাহলে রেশিও কত দাঁড়াচ্ছে দেখো আমি লিখি এখানে 15:, এই যে নিউ রেশিও, সুতরাং নিউ রেশিও 15:10:5, কাটাকুটি করলে হবে 3×5 15, 5 দুগুণে 10, 5×5, 3:2:1। ঠিক আছে, ব্যাস এবার এই টাকাটা তিনজনের মধ্যে এই যে টাকাটা বেরোলো এটা কি অনুপাতে ভাগ করবে, এই যে নিউ রেশিও অনুযায়ী ভাগ করে নেবে। তাহলে এ পাবে কত 3/5 3/6, এ পাবে হচ্ছে 2/6, আর এ পাবে হচ্ছে 1/6। কত হচ্ছে দেখো প্রথম জনের হচ্ছে 1,68,000 টাকা, তারপরে তোমার বিষ্ণুর হচ্ছে কত
1,12,000 টাকা, আর এর তো আমরা জানি তোমার 56,000 টাকা। ঠিক আছে, ব্যাস বসে গেলো। এইগুলোই কী বলতে, এইগুলোকে সিডি দিয়ে বসাতে হয়, এইগুলোকে সিডি বলে বসাতে হয়। আমি সিডি বলে এখানে বসিয়ে দিচ্ছি। কত টাকা? 1,68,000। এর হয়েছে 1,68,000। এর হচ্ছে 1,12,000। আর ওর হয়েছে 56,000। নিচু করে লিখি। এর হচ্ছে কত? 56,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। এইবার দেখো, তাহলে এর দুদিক মিলে গেল, 256,000 56,000। এবার ভালো করে দেখো, এইবার দেখো দুদিকে না মিলবে না। মিলবে না মানেটা কি? ভালো করে লক্ষ্য করে দাও। প্রথমে যিশুরটা বের করি, যশোবরটা বের করি। এর আনার কথা কত ধরো? 1,68,000। ভালো করে দেখো, এর আনার কথা দেখো 1,68,000 একে আনতে হবে। দেখি কত এনেছে, এদিকেগুলোকে যোগ করি। যোগ করে দেখো এর কত দাঁড়াচ্ছে, দেখো 1,53,000 দাঁড়াচ্ছে। এর দাঁড়াচ্ছে দেখো 1,53,080 টাকা দাঁড়াচ্ছে। তার মানে কি 1,68,000 টাকা আনতে হবে, কিন্তু আনছে দেখো এইদিকেটা বেশি হচ্ছে। আমি বসাই 1,68,000, আমি বসিয়ে দিই দুদিকে। এর হবে 1,68,000। ঠিক আছে, দেখো 1,68,000 আনতে হবে, কিন্তু এইখানে যোগ করে দেখছি, মানে যোগ করে দেখো, মানে আগের মতন যদি করি, আমরা যোগ করে এখানে যেটা বিয়োগ করি, দাঁড়াচ্ছে দেখো এইখান থেকে এই অবধি যদি যোগ করো, তোমার দাঁড়াবে হচ্ছে 1,53,080 টাকা। তাহলে 1,53,080 টাকা আমি এই জায়গাটায় করছি। হ্যাঁ, 1 লক্ষ মানে আনার কথা দেখো 1,68,000 টাকা আনার কথা। এনেছে কত দেখো 1 লক্ষ, মানে আনছে 1,53,000, 1,53,080 টাকা। 1,53,080 টাকা মাত্র এনেছে। তার মানে কি সে কম এনেছে, তার মানে কি সে কম এনেছে। ক্যাপিটাল যা আনার কথা তার থেকে কম হচ্ছে ওর। তাহলে কি করতে হবে? ক্যাপিটাল আনতে হবে। কত আনতে হবে? এই ক্যাপিটাল বাবদ কত টাকা আনতে হবে? আনতে হবে হচ্ছে 14,920 টাকা আনতে হবে। তাহলে 14,920 টাকা আনতে হবে। তাই কি বলে, টু ব্যাংক বলে, ব্রড বলে লিখলাম। ঠিক আছে, এইবার এরপরে দেখো বিষ্ণুরটা দেখি। বিষ্ণুতে দেখো মানে কত আনার কথা দেখো 1,12,000 টাকা, কিন্তু এদিকে যোগ করে দেখো, এদিকে যোগ করে হচ্ছে দেখো 1,34,000। এদিকেরটা বেশি হচ্ছে, দেখো 1,34,720 টাকা। তার মানে দেখো 1,34,720 টাকা আনার কথা, আনছে হচ্ছে দেখো 1,12,000 টাকা। মানে যে আগে দেখবে কোন দিকে বেশি হচ্ছে, তাহলেই বুঝে যাবে। এদিকে যদি বেশি হয় না, এটা 1,34,720 টাকা আনার কথা, এই সরি 1,12,000 টাকা আনার কথা, কিন্তু আনছে দেখো 1,34,000 টাকা। তার মানে কি যা আনার কথা তার থেকে সে বেশি আনছে। তার মানে কি যত টাকা এক্সট্রা আছে, বলেছে যত টাকা এক্সট্রা থাকবে সেদিক তুলে নেবে, আর যদি কম পড়ে তাহলে দিয়ে দেবে। তাহলে সে কী করবে? তুলে নেবে 1,34,720 থেকে 1,12,000, হ্যাঁ 1,12,000। তাহলে দাঁড়াচ্ছে কত? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 22,720 টাকা। 22,720 টাকা। ঠিক আছে, দাঁড়াচ্ছে কথা দেখো 22,720 টাকা। তাহলে কী হবে? 22,720 টাকা মানে থেকে সে নিয়ে চলে যাবে না। এই যে ব্যাংক বা এদিকে বলে, এদিকে কম পড়েছে, কী বলে হবে? উইথড্র। দেখো যেদিক আমি বলেছিলাম যেদিকে কম পড়বে তোমরা সেদিকে ব্যাংক দিয়ে ফিল আপ করে দেবে। ঠিক আছে, যেদিকে কম পড়বে সেদিকে ব্যাংক দিয়ে ফিল আপ করে। এদিকে হলে টাকা তুলছে, মানে টাকা ঢালতে হচ্ছে, আর এদিকে হলে কী করছে? উইথড্র করতে, মানে সে টাকাটা তুলে নিচ্ছে, মানে এত টাকা তুলে নিচ্ছে। এইবার দেখো এইখানে এফেক্ট পড়বে। ক্যাশে দেখো কী কী এফেক্ট করছে। ক্যাশে দেখো ছিল, এখানে দেখো এই টাকাটা তো তাকে আনতে হচ্ছে 14,920 টাকা আনতে হচ্ছে। আনি 14,920 টাকা। তাহলে ক্যাশ বাড়লো এত অবধি, কিন্তু আবার এইখানে দেখো 22,720 টাকা সে তুলে নিয়ে চলে যাচ্ছে। তার মানে কি ব্যাংক ব্যালেন্স কমে যাবে, -22,720 টাকা। ঠিক আছে, এই টাকাটা সে নিয়েছিল। তাহলে টোটাল কত হচ্ছে দেখি, ক্যালকুলেশন করে টোটাল কত হচ্ছে, যোগ বিয়োগ করি দেখি। 87,000 প্লাস 56,000 প্লাস 14,000 প্লাস 14,920 বিয়োগ 22,720, টোটাল হচ্ছে দেখো 1,49,200। 1,49,200 টাকা হচ্ছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল 1,49,200। কী বললাম বুঝতে পেরেছো? ব্যাস করে দিলাম। এবার আমরা যোগ বিয়োগ, এবার কী করেছি, এই সিডিগুলোতে ওখানে ক্যাপিটাল ওপর চলে যাবে। এই যে ক্যাপিটাল ওপর হয়েছে, টোটাল হচ্ছে 3,36,000, ওখানেই পেয়ে গেছি। এদিকে এগুলোকে যোগ করে হলো 3,92,200, আর এদিকেগুলো যোগ করে কত হয়েছে দেখো, এদিকেগুলো একই হয়েছে 3,92,200। ব্যাস দুদিকেই মিলে গেল।
কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা এখানে তারিখটা দিতে না আমি তখন ভুলে গেছিলাম, এই তারিখটা হবে 31/3, কত ছিল এখানে অঙ্কের মধ্যে, 31/3/2024, 31/3/2024, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আচ্ছা এখানে কিছু নেই মানে এগুলোকে ড্যাশ দিয়ে দিই, এদিকে কিছু হয়নি, এদিকে কিছু হয়নি, এদিকে। আচ্ছা এখানে টাকাটা তো বসাতে ভুলে গেছি, 1,34,720, ব্যাস মিলে গেছে। তো কি বললাম বুঝতে পেরেছো? এখন কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্কতেই এই লাস্টের দিকটা সব এরকম, মানে যতগুলো টেস্ট করে অঙ্ক করলাম তোমরা এখনো পর্যন্ত দেখলে যে কটা, মানে প্রায় 6-7টাই বেঁধে এরকম অঙ্ক দিই, 6-7টারও বেশি এই মানে এই ক্যাপিটাল ক্যালকুলেট করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 501 পেজে অ্যাডমিশনের অঙ্কটা। দেখো কি বলেছে অঙ্কের মধ্যে, দেখো বলেছে যে সচিন অ্যান্ড সৌরভ আর পার্টনার্স ইন এ ফার্ম। সচিন এবং সৌরভ দুজন পার্টনার। দে শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। তাদের প্রফিট অ্যান্ড শেয়ারিং রেশিও কত দিয়েছে? 3:2, ঠিক আছে। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ 31শে মার্চ 2018 ওয়াজ, দিয়ে দিয়েছে ব্যালেন্স শিট একটা 2018, 31শে মার্চ 2018। দেখো অ্যাসেট দিকে দিয়েছে, দেখো বিল্ডিং 1 লক্ষ, প্ল্যান্ট 25,000, স্টক 40,000, ডেটার্স 75,000 টাকা, লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট 5,000 টাকা করার পর হচ্ছে 70,000 টাকা। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক দিয়েছে 5,000। ক্যাপিটাল দিয়েছে দেখো সচিন এবং সৌরভের 80,000, 40,000, রিজার্ভ 40,000, ক্রেডিটর্স 60,000, বিলস পেবেল 20,000। নিচে দিয়েছে দেখো অন 1/4/2018 রাহুল ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার হ্যাভিং 1/5 শেয়ার অফ দ্য ফিউচার প্রফিট ইন দ্য ফার্ম অন দ্য ফলোয়িং আইটেমস অ্যান্ড কন্ডিশন। নিচে এই কন্ডিশন অনুযায়ী রাহুল বলে একজন 1/4/2018-তে এসছে। গুডউইল ওয়াজ ভ্যালুড অ্যাট 1,25,000। গুডউইল ভ্যালু ছিল ফার্মের টোটাল ফার্মের গুডউইল ভ্যালু হচ্ছে 1,25,000 টাকা। বিল্ডিং শুড বি রিভ্যালুড অ্যাট 1,25,000। বিল্ডিং এসে দাঁড়িয়েছে হচ্ছে 1,25,000 টাকা। প্ল্যান্ট শুড বি ডেপ্রিসিয়েটেড বাই 20%। প্ল্যান্ট ডেপ্রিসিয়েটেড হয়েছে কত টাকা? 20%। প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস শুড বি রেইজ টু 10% অন ডেটার্স। বেড়ে গেছে, বেড়ে 10% বেড়েছে, মানে টোটাল 10% হয়েছে। স্টক শুড বি রিভ্যালুড অ্যাট 30,000 টাকা, রিভ্যালুড হয়েছে 30,000 এসে দাঁড়িয়েছে। রাহুল ইন্ট্রোডিউস 30,000 টাকা অ্যাজ ক্যাপিটাল। রাহুল 30,000 টাকা ক্যাপিটাল বাবদ নিয়ে এসছে। অ্যান্ড নেসেসারি অ্যামাউন্ট ফর শেয়ার অফ গুডউইল ক্যাশে নিয়ে এসছে। কী তৈরি করতে বলেছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ ফার্মে তৈরি করতে বলেছে। একদম সহজ অঙ্ক দিয়েছে, একদম সহজ অঙ্ক দিয়েছে। তাহলে প্রথমে আমি মানে অ্যাসেটের দিকগুলো সমস্ত কিছু বসিয়ে দিই। কী দেওয়া আছে দেখো, এখানে তো নেই, এখানে ডাইরেক্ট করে দেখাতে হবে। তাহলে সবার প্রথমে দেখো বিল্ডিং দিয়েছে হচ্ছে 1,25,000। বিল্ডিং হচ্ছে কত ছিল? 1,25,000। সে 1 লাখ থেকে 1,25,000 এখানে দেখাতে হবে। 1,25,000 বিয়োগ 1 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে বিল্ডিং দেখো, বিল্ডিং প্রথমে বেড়েছে, কত লক্ষ হয়েছে? 1 লক্ষ থেকে 1,25,000 টাকায় এসে দাঁড়িয়ে, তার মানে কি 25,000 টাকা বেড়েছে। সম্পত্তি বাড়লে কোন দিকে আসে? এদিকে, 25,000 টাকা, ঠিক আছে। তারপরে দেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিনের ডেপ্রিসিয়েট হচ্ছে 20%, অর্থাৎ 25,000-এর 20%। আমি এখানে করে দিচ্ছি 25,000-এর 20%, ঠিক আছে। 25,000-এর 20% কত হয়েছে? 5,000 টাকা, ঠিক আছে। 25,000 টাকার 20% হয়েছে 5,000 টাকা, মানে কি কমেছে। ডেপ্রিসিয়েট হওয়া মানে কি কমা, সম্পত্তি কমলে এদিকে এসছে, ঠিক আছে। এরপরে দেখো বলেছে, দেখো তারপরটা দেখো দিয়েছে, হয়ে গেল। হ্যাঁ, ডেটার্স হচ্ছে দেখো 75,000 টাকা ছিল, তার মধ্যে 5% হবে। তাহলে 75,000 ইন্টু 5% হয়েছে দেখো, কত টাকা? ডেটার্স হয়ে গেল, হ্যাঁ 10%, 75,000 ইন্টু 10% হওয়ার কথা দেখো 7,500, কিন্তু হয়েছে কত দেখো 5,000 টাকা। তার মানে কি 2,500 টাকা আরও কম, মানে 75,000 টাকা বলতে আমি 2,500 টাকা 5,000 টাকা লিখেছি, তার মানে 2,500 টাকা কম লিখেছি। তাহলে আরও 25,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 7,500 থেকে 7,500 তোমার বিয়োগ 5,000 টাকা। বলে দিচ্ছি আমি আর একবার, হচ্ছে 2,500 টাকা। কী বললাম আমি, কীভাবে করছি শোনো, ভালো করে বলে দিই। যে 7,500 হওয়ার কথা, বিয়োগ করার কথা, কিন্তু আমি 5,000 টাকা বিয়োগ করেছি। তার মানে কি আরও 2,500 টাকা কমাতে হবে। সম্পত্তি কমলে কোন দিকে আসে? এদিকে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, স্টক ছিল 40, হয়েছে 30, তার মানে স্টক 40 থেকে 30 এসে দাঁড়িয়েছে, মানে কি 10,000 টাকা কমে গেছে। তাহলে স্টকটাও আমি এখানে করে দিই 30,000 টাকা থেকে কততে মানে হবে? 40,000 থেকে, 40,000টা থেকে
40,000 ছিল 30,000 এসে দাঁড়িয়েছে, তাহলে 10,000 টাকা দেখো স্টক কমে গেছে। ব্যাস ক্যালকুলেট করা হয়ে গেল। এবার আমি যোগ বিয়োগ করি, হয়ে গেল পার্টনার্স ক্যাপিটালগুলোকে যোগ বিয়োগ করি। এদিকে 25,000 আর এদিকে 25,000 তো নেই, না আর নেই, তাহলে যোগ বিয়োগ করি। এদিকে 25,000 হয়েছে, একটাই আছে, এদিকে কম হচ্ছে, কত টাকা কম হচ্ছে? 7,500 টাকা। তাহলে 7,500 টাকা কত কি বেরোলো? প্রফিট বেড়ে গেলো। তাহলে প্রফিট কত বেরোলো দেখো, বিয়োগ করে 7,500 টাকা। এটা এই যে প্রফিট বেরোলো, এটা কি করে রিভ্যালুয়েশন অফ প্রফিট যেটা বেরোলো সেটা কি করে আমরা পার্টনার্সরা নিজেদের মধ্যে ভাগ করে না। দেখো কি অনুপাতে? ওল্ড রেশিও অনুপাতে। তাই ভাগ করি, দেখো 3/5 এই 2/5, এই পেয়েছে 4,500, এই পেয়েছে 3,000। ঠিক আছে, ব্যাস এই জিনিসটা কোথায় করে দেবো? এখানে ট্রান্সফার করে দেবো। দেখো করে দিয়েছে, এই যে হয়ে গেল টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রফিট 4,500 আর 3,000। ঠিক আছে, আমি রিভ্যালুয়েশন কমপ্লিট। এইবার দেখো এবার কি করব, অ্যাসেট দিকে দেখো কি কি দেওয়া আছে। অ্যাসেট দেখো রিজার্ভ আছে, রিজার্ভটা কি করবো? পার্টনার ক্যাপিটালগুলো বসিয়ে দেবো। এখানে কি করতে হয়? ব্যালেন্স বিডি বলে তাদের ক্যাপিটালগুলো বসাতে হয়, ওল্ড পার্টনার্সদের ক্যাপিটালগুলো বসাতে হয়, বসিয়ে দিয়েছি। সচিনের ছিল 80,000, সৌরভের হচ্ছে 40,000। আর কি রিজার্ভ আছে, যে রিজার্ভটাও কি হলে পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে কি অনুপাতে? ওল্ড রেশিও, অর্থাৎ 3:2। তাহলে 3/5 2/5, তাহলে রিজার্ভ ভাগ করে নিলে এ পেয়েছে 24,000, এ পেয়েছে 16,000। হয়ে গেল। এরপরে দেখো ক্যাপিটাল বাবদ কত টাকা এনেছে? 30,000 টাকা। নিচে একদম ইন্ট্রোডিউস দ্য ক্যাপিটাল, 30,000 টাকা এনেছে, 30,000 টাকা ক্যাপিটাল বাবদ বসিয়ে দিয়েছে। এই যে একদম দেখো নিচে যে লেখা আছে রাহুল ইন্ট্রোডিউসড অফ 30,000 টাকা ক্যাপিটাল বাবদ 30,000 টাকা এনেছে, আমি বসিয়ে দিলাম। এটা 30,000 হবে। ঠিক আছে, 30,000 টাকা এনেছে, আমি বসিয়ে দিলাম। এইবার আমি আসি গুডউইল দেখো দিয়েছে টোটাল ফার্মের গুডউইল দিয়েছে 1,25,000। তাহলে টোটাল তিনজনের গুডউইল দিয়েছে কত? 1,25,000। তাহলে তোমার রাহুলের গুডউইলের পরিমাণ কত হবে? কারণ রাহুল এইখানে 1,25,000 মধ্যে কতটুকু নেবে? এটা যদি 5 ভাগ হয়, 1 ভাগটা রাহুল নেবে। তাহলে 1/5 ভাগ, 1/5 ভাগ করলাম, কত নিল রাহুল? 25,000 টাকা। ঠিক আছে, ব্যাস এই 25,000 টাকাটা কি করে? এই 25,000 টাকাটা যে ওল্ড পার্টনার্সদের মধ্যে, মানে ওল্ড পার্টনার্সদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে নেয়। এরকম লিখেছি প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড বিটুইন সচিন অ্যান্ড সৌরভ ইন স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি? স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড মাইনাস নিউ। কিন্তু অঙ্কের মধ্যে নিউ রেশিও যদি না দেয়া থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ওল্ড রেশিওটাকে স্যাক্রিফাইসিং রেশিও ধরে নেব। দেখো আমি লিখে দিয়েছি নিউ রেশিও ইজ নট গিভেন ইন দিস প্রবলেম, সো উই ক্যান অ্যাজিউম ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কত? 3:2। তাহলে 25,000 টাকাটা এক পার্টনার্সটা কি অনুপাতে ভাগ করবে? 3:2 অনুপাতেই ভাগ করবে। তাই করছি, দেখো টু প্রিমিয়াম ফর গুডউইল, ওই 3:2 অনুপাতে ভাগ করলে এ 15,000 পাবে, এ 10,000 পাবে। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস অঙ্কের মধ্যে আর কিছু নেই, যোগ বিয়োগ করে এটা 30,000, 69,000, 1,23,500, এটাই সিডি হবে। 1,23,500, 69,000, 30,000। একদম সোজা অঙ্ক দিয়েছিল, একদম ইজি অঙ্ক দিয়েছিল। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 506 পেজে যে অ্যাডমিশনের অঙ্কটা। কি বলেছে দেখো, আকাশ অ্যান্ড সঞ্জিত আর পার্টনার্স অফ দ্য ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন 2:3, দে ব্যালেন্স ইট অ্যাজ অন 31/3/2024 অ্যাজ ফলোজ। ব্যালেন্স শিটগুলো দিয়ে দিয়েছে। দেখো অ্যাসেট দিকে দিয়েছে বিল্ডিং 3 লাখ, মেশিনারি 2 লাখ, স্টক 80,000, ডেটার্স 1 লাখ, সেখান থেকে প্রভিশন 2,000 মাইনাস হবে, ব্যাংক দিয়েছে 22,000। আকাশ ক্যাপিটাল দিয়েছে আকাশ আর সঞ্জিত হবে এটা। আচ্ছা, এটা না 2 লাখ আর 3 লাখ হলে অঙ্কটা মিলবে না। অঙ্কটা আমি 20,000 আর 30,000 করলেই অঙ্কটা মিলবে না, এটা ভুল হয়েছে, হয় এটা ভুল নয় উত্তরে যে কোনো একটা ভুল দিয়েছে। আমি 20,000 30,000 করে তোমাদের মিলিয়েছি। তো তোমরা যদি এরকম আসে পরীক্ষার হলে যদি 2 লাখ 3 লাখ তোমরা ওটা ধরেই করবে। তাহলে দেখো আকাশ আছে 20,000 আর সঞ্জিতে ধরলাম 30,000। এবার দেখো রিজার্ভ দিয়েছে 75,000, ক্রেডিটার্স দিয়েছে 1,25,000। New partners will receive 1/4 of the share of profit. On 1/4/2023, Pritam was admitted as a new partners on following conditions. New partners will receive 1/4 of the share of profit. Goodwill of the farm value of 1 lakh. Building revalued at building এসে দাঁড়িয়েছে 3,20,000. Depreciated machinery by 10%. Stock is to be increased to stock বেড়ে দাঁড়িয়েছে 1 lakh. Provision for debtors to be 5%. তারপরে B, Pritam will bring 50% of adjusted capital of old partners and also bring proportionate amount of goodwill in cash. কি করতে বলেছে? সো দ্য রিভ্যালুয়েশন এখন আর পার্টনার্স ক্যাপিটাল সেই একই ঘুরিয়ে ফিরে একটু আলাদা, কিন্তু ক্যাপিটালগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কতে বের করতে দিয়েছে। তাহলে দেখো সবার প্রথমে আমি রিভ্যালুয়েশনটা করি। রিভ্যালুয়েশনে দেখো প্রথমে দিয়েছে বিল্ডিং 3,20,000, বিল্ডিং ছিল 3 লাখ, হয়েছে 3,20,000 টাকা। আমি আবার লিখতে ভুলে গেছি, 3,20,000 এসে দাঁড়িয়েছে। তাহলে আমি করে দিচ্ছি এখানে 3,20,000
বিয়োগ 3 লাখ। ঠিক আছে, তাহলে বিল্ডিং ছিল কত টাকা? দেখো বিল্ডিং ছিল হচ্ছে 3 লাখ, এসে দাঁড়িয়েছে দেখো 3,20,000, তার মানে 20,000 টাকা বেড়েছে, তাই 20,000 টাকা বাড়িয়ে দিলাম। তারপরে দেখো তারপরে আছে দেখি দেখো ডেপ্রিসিয়েট মেশিনারি 10%, মেশিনারির ওপর 10% ডেপ্রিসিয়েশন হচ্ছে, তাহলে লেস মানে সম্পত্তি কমেছে, তাহলে এদিকে হবে মেশিনারির ওপর কি বলেছে দেখো, মেশিনারির ওপর আমি এখানটা মুছে করছি, হ্যাঁ প্রভিশন ফরটা পরে লিখবো। মেশিনারি কত দাঁড়িয়েছে? মেশিনারি ছিল হচ্ছে তোমার, মেশিনারি বলেছে 10%, কত ছিল? 2 লাখের 10%, তাহলে 2 লাখের 10%, 2 লাখের 10% কত হয়ে দাঁড়িয়েছে? 2 লাখ টাকা, এই সরি 20,000 টাকা। তারপরে এখানে লিখে দিই টু স্টক। তারপরে স্টক কত? স্টক দেখো কি বলেছে দেখো, স্টক ছিল, স্টক 1 লাখ এসে দাঁড়িয়েছে, স্টক ছিল কত? 80,000। ভালো করে দেখো স্টক মেশিনারি মেশিনারি কত হয়েছে? সরি এটা ভুল হয়েছে, হ্যাঁ ঠিক আছে, স্টক কত থেকে দাঁড়িয়ে দেখো 1 লাখ টাকা। আচ্ছা আমি এটা ভুল লিখে তাই বলি, সরি এটা প্রভিশন ছিল তো, টু প্রভিশন, এটা ভুল লিখে ফেলেছিলাম। আচ্ছা স্টক কতটা দাঁড়িয়েছে দেখো, স্টক এসে দাঁড়িয়েছে দেখো 1 লাখ টাকা, ছিল কত দেখো 80,000, তার মানে স্টক 80,000 থেকে 1 লাখে দাঁড়িয়েছে, মানে 20,000 টাকা বেড়ে গেছে, বাড়লে সম্পত্তি এদিকে আসে, অর্থাৎ 80,000 টাকা ছিল 1 লাখ টাকা হয়েছে, তার মানে 1 লাখ মাইনাস 80,000 টাকা, 20,000 টাকা বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এই প্রভিশনটা দেখো, প্রতিবার আমরা কি করি, প্রভিশন যত এসে দাঁড়ায় কিছু লেস করা থাকে তারপরে বিয়োগ করি, কিন্তু এই অঙ্কটা ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, প্রভিশন অন ডেটার্স টু বি 5%, আবার প্রভিশন 5% হয়েছে, মানে ওই 1 লাখের উপর আবার 5%ই পুরোটাই হবে। এখানে 5% করে দেখো কত হয়, 1 লাখের 5% দেখো 5,000 হয়। ঠিক আছে, আমরা কি করতাম, এর আগের অঙ্কতে 5,000-এর মধ্যে 2,000 দিয়ে দিয়েছে, বাকি 3,000, কিন্তু না এখানে কথাটা মানে কিন্তু পুরো 5,000 টাকাটাই মানে আবার প্রভিশন হয়েছে, তাই তো? তাহলে খেয়াল রাখবে এই অঙ্কটায় কিন্তু একটু আলাদা আছে, অর্থাৎ 1 লাখের 5%, ঠিক আছে 1 লাখের 5% মানে পুরোটাই মানে প্রভিশন, 2,000 তো যে হয়েছেই, আবার 1 লাখের 5% হয়েছে। ঠিক আছে, এরকম না আগের অঙ্কগুলোতে কি ছিল 5,000, সেখান থেকে আমরা 2,000 বিয়োগ করে দিতাম, বিয়োগ করার পর 3,000 মানে 2,000 দেওয়া হয়ে গেছিলো, এখনো 3,000 কমাতে হবে, তাই কমাতে হবে, কিন্তু এখানে ক্ষেত্রে উল্টো, কিন্তু টোটাল 5,000 টাকাটাই লেস করতে হবে। ঠিক আছে, পুরো 5,000 টাকাটা, তারপরে ব্যাস হয়ে গেল। তারপরে আর কি আছে, আর কিছু নেই, ব্যাস আমি যোগ বিয়োগ করি, এদিকে একটা যোগ করে হলো 40,000, এদিকে কম হয়েছে, তাহলে এখানে 25,000 হচ্ছে, বিয়োগ করে হচ্ছে 15,000। এই 15,000 টাকাটা কি করবে তারা, ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করবে, তাহলে 2:5 আছে, ভাগ করলাম, এ 6,000 এ 6,000 পেয়ে গেল, রিভ্যালুয়েশন 6,000 9,000, ব্যাস ক্লিয়ার। এরপরে আমরা কি করব, ক্যাপিটালগুলো তারা মানে ওল্ড পার্টনার্সের ক্যাপিটাল যেগুলো দেওয়া আছে সেগুলো আমি বসাবো। এই যে ব্যালেন্স শিটে বসে দেখো 20,000 আর 30,000, আমি বললাম অঙ্কতে তোমরা 2 লাখ 3 লাখ ধরে করলে অন্য অ্যান্সার বেরাবে, যেহেতু আমি অঙ্ক বইয়ের অ্যান্সার জন্য মানে দেওয়া আছে অন্য বলে আমি এটা 20,000 30,000 ধরলাম, কি বললাম বুঝতে পেরেছো তো, 20,000 আর 30,000 ধরলাম। ঠিক আছে, তারপরে কি আছে, রিজার্ভ, রিজার্ভ ভাগ করে দেবে 75,000 টাকা, দুজনের মধ্যে ভাগ করে দেবে, রিজার্ভ যদি ভাগ করে দিই এ পাবে 30,000 টাকা, এবার ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করবে 35,000, এ পাবে 45,000। ঠিক আছে, আচ্ছা রিভ্যালুয়েশন তো বসিয়ে দিয়েছি। আচ্ছা আর কি দিয়েছে, গুডউইল দিয়েছে, দেখো ভালো করে, গুডউইল দিয়েছে কত, টোটাল ফার্মের 1 লাখ টাকা, সে আগের অঙ্কটার মতন টোটাল ফার্মের যদি 1 লাখ টাকা হয়, এ কতটা পরিমাণ গুডউইল এনেছে দেখি, 1/4 অংশ, দেখো টোটাল 1 লাখ টাকা যদি ফার্মের গুডউইল হয়, তাই তো এ কত এনেছে 1/4, তাই তো এ কত এনেছে মানে এ কত আনছে 1/4, তার মানে কত আনছে 25,000 টাকা, এই প্রিমিয়াম অফ গুডউইল বাবদ আনছে কে না প্রীতম। ঠিক আছে, এই টাকাটা কি অনুযায়ী হয়ে যাবে, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে নেবে কারা দুজন, আকাশ এবং সঞ্জিত। দেখো করেছে প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড বিটুইন আকাশ অ্যান্ড সঞ্জিত ইন স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী তারা ভাগ করে নেবে। ঠিক আছে, কি অনুযায়ী স্যাক্রিফাইসিং, এবার স্যাক্রিফাইসিং অঙ্কের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড মাইনাস নিউ, বাট যদি নিউ না দেওয়া থাকে তাহলে কি করব, তাহলে আমরা স্যাক্রিফাইসিং মানে ওল্ড রেশিওটাকে নিউ রেশিও ধরে নেবো, তার জন্য লিখে দিতে হবে নিউ রেশিও ইজ নট গিভেন ইন দিস প্রবলেম, সো উই ক্যান অ্যাজিউম ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও ওটাই হচ্ছে, ওল্ড রেশিও তাই স্যাক্রিফাইসিং রেশিও, তাহলে কত হচ্ছে 2:3, তাহলে ওই 25,000 টাকাটা ওই অনুপাতে ভাগ করে দিলে প্রিমিয়াম ফর গুডউইল দেখো 10,000 15,000 হচ্ছে। এইবার বলেছে প্রীতমের ক্যাপিটালটা কীভাবে বের করতে, প্রীতমের ক্যাপিটাল দেয়নি, বলে প্রীতমের ক্যাপিটালটা হচ্ছে আকাশ এবং সঞ্জিতের যে অ্যাডজাস্টের নতুন যে ক্যাপিটাল বেরাবে, অর্থাৎ এই দেখো এখানে যোগ বিয়োগ করলাম, এখানে যোগ করলাম 99, এখানে 66,000, এদের জন্য ক্যাপিটালটাকে বের করে নিই, এই 99 আর 66,000 বসালাম, বেরিয়ে সিডি কত বেরালো, এই যে
এই যে ক্যাপিটালটা বেরিয়েছে এর 50% হবে হচ্ছে প্রীতমের ক্যাপিটাল, তাই তো? তারপর এর 50% এদের দুজনের যোগফল। তাহলে দেখো বসিয়েছি 66,000 আর 99,000 বসিয়েছি, এবার এদের গুণ এর 50%, তাহলে কত হলো 82,500। ব্যাস, মানে কি এদের দুজনের নতুন যে ক্যাপিটাল হলো এই যোগফলের 50%, যোগফলের 50% কত বেড়েছে 82,500। ব্যাস বসিয়ে দিই 82,500, 82,500 বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 82,500 দিয়ে হয়ে গেল, যোগ বিয়োগ করে 82,500 হলো, ব্যাস অঙ্ক হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদের টোটাল 3টে অঙ্ক করালাম। তো এই 3টে অঙ্কের মধ্যে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো।